মিঠাইপুর গ্রামের ছোট্ট মেয়ে ছুটকি তার মা বাবার সাথে থাকে। একদিন দুপুরে উঠোনে শুয়েছিল ছুটকি। হঠাৎ করে একটি ছোট্ট সাপ তার চুলে গিয়ে আশ্রয় নেয়। ছুটকির চুল ঠান্ডা হওয়ায় সাপটি আরাম করে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ছুটকির মা এসে বলে, ছুটকি, ওঠ মা, চুলটা বেঁধে দেই। ছুটকির মা চুল বেঁধে দিলে ছোট্ট সাপটিও চুলে আটকে যায়। তখনই তার বান্ধবী রিঙ্কি এসে ডাক দেয়, ছুটকি, খেলতে চলবি? ঠিক আছে, চল রে। দুজনে পুতুলের বিয়ের খেলায় মেতে ওঠে। বিয়ের আচার অনুযায়ী পুতুল আর পুতুলের বরকে 7 পাক ঘোরানো হয়। ছুটকি আর রিঙ্কিও ঘোরে, সাথে সাপটিও। তারপর খেলা শেষ হলে ছুটকি বাড়ি ফিরে মাকে জিজ্ঞাসা করে, মা, বর বউ কাকে বলে? যারা 7 পাকে ঘোরে, যারা একে অপরের খেয়াল রাখে, তারাই হলো বর আর বউ। ছুটকির মায়ের এই কথা শুনে সাপটি অবাক হয়। সে ধীরে ধীরে ছুটকির চুল থেকে নেমে নিজের গর্তে ফিরে গিয়ে তার মাকে জিজ্ঞাসা করে, মা, আমি কি বিয়ে করে ফেলেছি? যদি 7 পাকে ঘুরে থাকিস তাহলে করেছিস। এরপর থেকে সাপটি নিজেকে ছুটকির বর ভাবতে থাকে আর সর্বদা তার সাথেই ঘুরে বেড়ায়। কেউ ছুটকিকে বিরক্ত করলে সাপটি রেগে গিয়ে কামড়ে দেয়। একদিন ছুটকি বাজার থেকে আম কিনে ফিরছিল। এক বদমাশ ছেলে সৌমেন তার পথ আটকায়। এই আমগুলো তো আমাদের বাগানের, তুই চুরি করেছিস তাই না? না গো, আমি কিনে এনেছি, এগুলো তোমাদের গাছের আম নয়। সৌমেন আম টানাটানি করতে গেলে হঠাৎই সাপটি ছুটে এসে তার পায়ে কামড় বসায়। সৌমেন চিৎকার করে পালায়। এইভাবে ছুটকিকে কেউ বিরক্ত করলেই সাপটি তাকে শাস্তি দিত। গ্রামের সবাই জানতো ছুটকির সঙ্গে একটা সাপ থাকে, কিন্তু কেউই তার কারণ জানতো না। বছর কেটে গেল। একদিন ছুটকির বিয়ের সম্বন্ধ এলো। পাত্রপক্ষ দেখতে এলো ছুটকিকে। দূর থেকে সাপটি সব দেখে। যাওয়ার পথে সে হঠাৎ তাদের তাড়া দেয়। তারা আতঙ্কে পালিয়ে যায়। ওর পাশে এক সাপ থাকে সব সময়, বিরক্ত করলেই কামড়ায়। আপনারা তাড়াতাড়ি এখান থেকে চলে যান। এর ফলে একের পর এক সম্বন্ধ বাতিল হতে থাকে ছুটকির। অবশেষে ছুটকির মা বাবা একজন সাপুড়ে ডাকে। সাপুড়ে সাপটিকে ধরে জিজ্ঞাসা করে, বল সাপ, তুই সারাক্ষণ ছুটকির সাথে কেন থাকিস? সাপটি ইশারায় বোঝায়, আমরা তো অনেক বছর আগেই 7 পাকে ঘুরেছি, আমি ওর বর হই। সবাই এই কথা শুনে অবাক হয়ে যায়। সাপুড়ে সাপটিকে খুব সুন্দর করে ভালোবাসা দিয়ে বোঝাতে থাকে, ওটা তো খেলার বিয়ে, সত্যিকারের নয়, বুঝতে পেরেছো? সাপটি তবু মানতে চায় না। তখন সাপুড়ে সাপটির পরিবারকেও ডেকে আনে। পরিবারের সব সাপেরা এ কথা শুনে বলে, তুই বাচ্চা ছিলি আর ওটা খেলা ছিল রে। এখন ওর জীবনে তুই আর বাধা হোস না খোকা, তুই ওর সাথে আর মিশিস না। সাপটি তখন মাথা নত করে বলে, আমি দুঃখিত, আমি ভুল করে ফেলেছি। আমি ওর কোনো ক্ষতি চাই না, আমি সব সময় ওর মঙ্গলই চাই। এরপর সাপটি বিদায় নেয়। ছুটকির বিয়ে আবার শুরু হয়। রিঙ্কি আর তার বাবা মা এবার পাত্রপক্ষকে সব বুঝিয়ে বলে। শেষমেশ ছুটকির বিয়ে হয় এক ভালো মানুষের সঙ্গে, আর সাপটি ফিরে যায় নিজের জগতে। মনে রাখে একটা মিষ্টি ভুলকে, যা ছিল এক শিশুর নিষ্পাপ খেলা আর এক সাপের নিষ্ঠ ভালোবাসা।